এদিকে এদিকে ওদিকে কিছু নেই, ওদিকে কে এলো দেখে কাজ নেই, এদিকে দেখো বান্ধবীকে ডেকে বসাবে সে জায়গা নেই, তো হাত বাড়িয়েও লাভ নেই, ডেকে হেঁকেও লাভ নেই, আর কে আসছে দেখেও লাভ নেই। মৃত্যুর পর তোমার পিছু পিছু কে আসছে সেটার অপেক্ষা করবে না তোমার মৃত্যু। তাই আমি এসেছি, আমার কাজটা আমাকে করতে হবে। এদিকে কি সমস্যা? ওমা আমাদের মুখ কটা কান কটা? কান কটা? এই চুটকে কান কটা তোর? কান কটা? চারটে? সেটাই বলো, ভাবছিলাম হয়তো আমার দুটো কম আছে। কটা? দুটো। আর মুখ কটা? একটা। তার মানে শোনো বেশি, দুটো দিয়েছে মানে শুনতে বেশি বলছে, আর একটা দিয়েছে মুখ, তার মানে বলো কম। মেয়েরা তার উল্টো করে, বলে বেশি শোনে কম। তো বাড়িতে যা করো করেছো, হরিবাস এসেছো গোবিন্দ কথা শ্রবণ করতে, কানেরটা বেশি লাগাও আর মুখটা কম লাগাও। সবাই যদি বলবে তো শুনবে কে? শোনারও লোকের প্রয়োজন আছে না? তো বাবা এই যে হরিবাসরে তোমরা বসেছ, বলছে বলতে সবাই পারে গো, শুনতে সবাই পারে না। যেদিকেই দেখো মানুষ বলার জন্য ব্যস্ত, কজন শোনে? তুমি বলছো, তুমি ভাবছো তোমার বিপরীত মানুষটা খুব মন দিয়ে শুনছে, আদেও শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনা। সখ্য আত্মনিবেদন। এমনি এমনি শোনা নিয়ে এতগুলো কথা আমি তোমাদেরকে শোনালাম না। জানো ভগবানের যে ভক্তি আছে, দেখো বাবা আমরাও ভক্ত হয়েছি, তাই তো? হনুমানও তো ভক্ত, তাই তো? মা যশোমতীও ভক্ত, রাধারানীও ভক্ত ছিলেন, অর্জুনও ভক্ত। সবার ভক্তি কি সমান? সবাই কি ভগবানকে একই চোখে দেখতো? অর্জুন যেমন ছিল হনুমানও কি তাই? অর্জুন ছিল সখা, অর্জুনের সখা ছিল, কিন্তু হনুমানের প্রভু ছিল। আমরাও ভক্ত, যে যত বড়ই ভক্ত হোক না কেন, যে যেভাবেই ভগবানকে ভালোবাসুক না কেন, নির্দিষ্ট একটা পথ তাকে অবলম্বন করতে হবে। আর ভগবানকে ভালোবাসার পথ কটা? নববিধা ভক্তি। বিধান অনুযায়ী ভক্তি, নব মানে 9। এই 9টা পথের বাইরে কারো যাওয়া যাবে না। যে যত বড়ই ভক্ত হোক বাবা, এই 9টা পথের মধ্যে তাকে থাকতে হবে। কি কি? প্রথমেই বলছে 9টা পথ, তার মধ্যে প্রথম পথ হলো শ্রবণাং। শ্রবণাং মানে শ্রবণ মানে শোনো। বললাম না ভগবান দুটো কান দিয়েছে, শোনো। শোনার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভগবান লাভ করা যায়, অন্য কোন পথে করা। মাত্র 7 দিন। কদিন? মাত্র 7 দিন গোবিন্দ কথা শ্রবণ করে যদি পরমাত্মা লাভ করতে পারে পরীক্ষিত মহারাজ, তাহলে বুঝতে পারছো এই শ্রবণের মাহাত্ম্যটা কত। সেই শ্রবণ আসনে আপনারা আজকে উপবিত হয়েছেন, জানেন আপনারা কত ভাগ্যবান। পূর্ব জন্মের যদি থাকে সুকৃতির সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। বৈষ্ণব শোনা, মানুষ হয়ে জন্ম নিয়েছ, সাধু সঙ্গ করো। আর সাধু সঙ্গ তারাই পায় কারা? পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়। যদি কেউ
পূর্ব জন্মে সুকৃতি সঞ্চয় করে থাকে, তবে এই ইহ জন্মে তার সাধু সঙ্গ করার সৌভাগ্য হয়, না হলে হয় না। এমন সুন্দর হরিবাসরী একত্রিত হয়ে বসা, সাধু সঙ্গ করা, সঙ্গে নাম শ্রবণ করা, এ সৌভাগ্য সবার হয় না। প্রথমে বললেন শ্রবণ, নববিধা ভক্তি, নটার মধ্যে প্রথম শ্রবণ। তারপরে বলছেন কীর্তনাং বিষ্ণু, বিষ্ণু কথা কীর্তন কর। আর কলিযুগে এই দুটি পথই হলো প্রযোজ্য। সখ্য ভাব, দাসত্ব ভাব, আত্মসমর্পণ আমাদের দ্বারা হবে। যতই বলি আমার কিছুই নয়, বলে না, বলে না অনেকে, এ জগতে আর আমার কি, সবই তো তার, তাই তো। দাদা আপনার ব্যাংকের বই গন্ডগোল হয়েছে, টাকা সব কেটে নিচ্ছে, আরে আমার ব্যাংকের বই ছো। যতই বলি আমার কিছু নয়, তবু দু হাতের জন্য কাটাকাটি মারামারি। আত্মসমর্পণ আমাদের দ্বারা হলো না, শুধু শ্রবণ করার বদনে বলো এতেই উদ্ধার। কৃতে যদ্ধায়তে বিষ্ণু শ্রেতম চততে মখৈ, তাপরে পরিচর্যাং কলৌ তদ হরি নাম সংকীর্তন। কলৌ তদ হরি নাম সংকীর্তন। কৃতে যদ্ধায়তে বিষ্ণু, সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগ যজ্ঞ, তারপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। চারটি যুগের বিভক্তি, চার যুগে ভগবান পৃথক পৃথক রূপে এলেন এবং চার যুগের সাধনাও করে দেওয়া হলো পৃথক। সত্য যুগের মানুষ যে সাধনা করত, আমাদের পক্ষে তা করা সম্ভব নয়। সত্য যুগের মানুষ কি করত? ওই যে বললো কৃতে যদ্ধায়তে বিষ্ণু, ধ্যান করত। ত্রেতাম যততে মখৈ, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করত, দ্বাপর যুগের মানুষ পূজা অর্চনা করত, এবং কলিযুগের মানুষ কি করে? হরিনাম। কিন্তু পোড়া কপাল কি জানেন বাবা, এত সহজ উপায় দিয়েও মানুষ বলে কেন করব, বলে না, না আমি কেন করব। ও দিদি তুমি কীর্তন শুনতে গিয়ে কি পেলে? বলে আমি কি পেলাম তোর মতো হতভাগারা বুঝতে পারে। শোনো, যদি তুমি প্রশ্ন করো নাম করে কি হবে, অনেকেরই প্রশ্ন আছে তো, তাহলে প্রশ্ন করো গাছে যে বসে বসে পাখিটা ডাকছে, ওর মধ্যেও তো প্রাণ আছে, আমার মধ্যেও তো প্রাণ আছে। ও পাখি, আমি মানুষ কেন? আমিও তো পাখি হতে পারতাম। ঘরের মধ্যে যে বিড়ালটাকে পুষে রেখেছো, ওটা বিড়াল, আমি মানুষ কেন? আমি যখন খেতে বসি তাকেও তো ডাকি, আয় 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 খাবি, আয় খাবি আয়, তাকেও তো খেতে দিচ্ছি। ও বিড়াল, আমি মানুষ কেন? ভুলে যেও না, যত জনম আছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছ সাদের মানব জনম, হেলাই হারিও না। মানব জন্মটা আমরা বিশেষ উদ্দেশ্যে লাভ করি, বিশেষ বিশেষ উদ্দেশ্যে। বিশেষ উদ্দেশ্যটা কি? কেন মানুষ হলাম? কেন মানুষ হয়ে পৃথিবীতে এলাম? হরি নাম করব কেন যদি প্রশ্ন করো, তাহলে আগে প্রশ্ন করতে হবে মানুষ হলাম কেন। কি বলছে জানো? কৃষ্ণ ভজিবার তারে আমি সংসারে আইনু, সংসারে আইনু, আর মিছে মায়ায় বন্ধ হইয়া দেখো বৃক্ষ সমহীন। মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। সকালবেলায় উঠে আগে চিন্তা করি কি রান্না করব, কখন অফিসে যাব, কখন ছেলেটাকে নিয়ে স্কুলে যাব, কত কাজের চাপ, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে বাস একটা কথা চিন্তা করে নাও, কৃষ্ণ ভজি ভারতরে সংসারী আই। তোমার ছেলে যদি একদিন স্কুলে না যায়, বকাবকি খাবে কিন্তু কিচ্ছু হবে না। তুমি অসুস্থ হলে একদিন অফিসে নাও যেতে পারো, কিন্তু ভুলে গেলে চলবে না, জন্মটা তোমার একবার। দ্বিতীয়বার আমরা এই দেহটা লাভ করতে পারবো কিনা
তার কোনো গ্যারেন্টি নেই। একবার এসেছি আর একবার আসার উদ্দেশ্যটা যেন আমি পূরণ করতে। যদি কেউ তীর্থ ভ্রমণে যান, গেলে কি হয় যে বাবা এসেছি একবার কষ্ট করে সব ঘুরে যাও, বলে না? এসেছি একবার মানব দেহ নিয়ে, সব কর্মটা মানব দেহটার পাওয়ার কর্মটা আমি সফল করেই তবে যাব। আর পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই। তাই কলিযুগে দেওয়া হলো হরিনাম। এই হরিনাম কলিযুগ যখন পেল, বলছে কলিযুগের মানুষ ধন্য। আচ্ছা বাবা, একটা কথা বলি, আমাদের তো যুগ চারটে, ভালো করে ভেবে বলেন তো এই চার যুগের মধ্যে কোনটা সব থেকে খারাপ? হ্যাঁ, কলিযুগ। মায়েরা কি বলেন, কোন যুগ খারাপ? বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছেন, হ্যাঁ এরকম মানে খেতে দিলে শুতে চাই, এরকম একটা ব্যাপার আছে। সব সাউন্ড বেরোচ্ছে না গলা থেকে। ও মা, সব থেকে খারাপ যুগ কোনটা একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। কলিযুগ। বাবারা কি বলেন? এই জন্যে বাবা আমাদের উন্নতি নেই। যার ঘরে থাকি তার নামেই বদনাম করি, কলিযুগে আছে তার নামে বদনাম করছি। একটা উদাহরণ দিই, মন দিয়ে শুনুন। বর্তমান যে অবস্থা, এখানে তোমার বয়োজ্যেষ্ঠ দাদুরা রয়েছে, বাইরে বেরোন আশা করি। এখন এই যে পরিস্থিতিটা আমরা অতিবাহিত করছি, এখন যে পরিস্থিতি আছে, আজ থেকে কি আপনি 20 বছর আগে ভাবতে পেরেছিলেন এই পরিস্থিতি হবে? তার মধ্যে একটা উদাহরণ দিই, আপনি 20 বছর আগে ভেবেছিলেন আমাদের এত মদের দোকান হবে? হ্যাঁ, ভাবা গিয়েছিল এই পরিস্থিতি হবে? বাবার সামনে দাঁড়িয়ে ছেলে সিগারেট খাবে, ভাবা গিয়েছিল? মানুষ কথায় কথায় মিথ্যে কথা বলবে, ভেবেছিলেন? আপনি 20 বছর আগে ভাবতে পারেননি তো? 500 বছর আগে পদকর্তা তুলসীদাস লিখছেন বর্তমান কলিযুগের অবস্থা। আপনি তো 20 বছর আগে ভাবেন। পদকর্তা তুলসীদাস লিখছে 500 বছর আগে। কি লিখছে? কলিযুগে একটা সময় আসবে কিরকম, সচ কহে তো মরে লঠা, ঝুটা জগত ভুলাওয়ে রে, গোরস গলি গলি ঘুমে ভাই রে, সুরা বৈঠল বিকায়। घर का बाहुरी प्रीत ना पावे, प्रीत चुरावे दासी, कलियुग तेरा तमाशा देखे, दुख लगे और हंसे, दुख लगे और हंसे। सच कहे तो मारे लट्टा, सत्य कथा जे बोलबे से लाठिर मार खाবে। झूठा जगत भुलाए रे, মিথ্যেটা পুরো জগৎটাকে ভুলিয়ে রাখবে, মিথ্যে ছড়াছড়ি হয়ে যাবে। হ্যাঁ, আর বলছে গোরস গলি গলি ঘুমে ভাই। গোরস মানে, ও মা গোরস মানে কি গা? গাভীর দুগ্ধ। গলিতে গলিতে গোয়ালা নিয়ে বিক্রি করবে, কে দুধ নেবে গো? নিয়ে যাও নিয়ে যাও। ওকে প্রচারে বেরোতে হবে, গলিতে গলিতে আসতে হবে। সুরা বৈঠল বিকায়। যে মদ দোকান করবে ওকে আর গলিতে গলিতে আসতে হবে না, ও যেখানেই বসবে সেখানেই মানুষ ছুটবে। হ্যাঁ, যদি জঙ্গলেও বসে, কেউ দেখতে পাচ্ছে না, পুলিশের তালায় জঙ্গলে গিয়ে বসেছে, সেখানেও ভিড় ছাড়ে। তাহলে ভাবো কি অবস্থা। ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। তাই কলিযুগের এই দশা দেখে পদকর্তা তুলসীদাস হাসছেন। তথাপিও মহাজন বলছে, প্রণাম মহাকালী যুগ সর্বযুগ সার, সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন জহত প্রচার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। তাহলে বাবা কলিযুগের এত খারাপ দিক, তবুও মহাজন বলছে না, সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, আমি প্রণাম করব কলিযুগ। আরে খারাপ তো প্রণাম করবে কেন? বলে কেন জানো? সর্বযুগ সার, কলিযুগ হলো সব যুগের সার। কেন?
হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, যে কলিযুগে করতালি দিয়ে নাম করলেও তার বাবা যা, যে কলিযুগে সংসার ত্যাগ করা লাগে না, সাধনের জন্য বিশেষ কোনো সময় প্রয়োজন হয় না, ঘরের সব কাজ করার মধ্যেও যদি তুমি একটু গোবিন্দকে স্মরণ করতে পারো, করতালি দিয়ে নাম করতে পারো, করতালিতে উড়ে যাবে তোমার 6 রূপ পাখি। 6টা যে পাখি আছে, করতালি দিলে কি হয়? কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য রূপী 6 পাখি উড়ে যায়, আর গোবিন্দ চরণের প্রতি মতি আসে। শুধু করতালি দিয়ে নাম সংকীর্তনে গাইলেই তাকে আর ভব নদী পারাপারের চিন্তা করা লাগে না। সেই যুগের মতো যুগ আর হয় না, আর হওয়ার নয়। সেই যুগের মানুষ হই আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। আমার বাড়িতে নাম গাও, মায়েরা বাড়িতে নাম গাও। মায়েরা কি বোবা নাকি? আচ্ছা, একা একা যারা বক বক করে তাদেরকে কি বলে গো? হ্যাঁ মানে পাগল। আমাকে কোন দিক থেকে দেখে পাগল মনে হচ্ছে গো? মনে হচ্ছে একা একা বকবো। সবাই বললে তবে বলবো, নাহলে আমিও চুপ করে দাঁড়িয়ে থাকি। সবাই বাড়িতে নাম করো। বাবা বাবা, এখানে একটু করা যাবে? করতে পারবে? না না, পারবে না। আচ্ছা, বলতেই হবে, দেখি দেখা যাক বলতে পারে কিনা। একসঙ্গে বলতে হবে কিন্তু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গাওয়া যাবে তো? দেখি হাতগুলো উপর দিকে হোক। আহা, বাবাদের হাত কই নেই নাকি? না, না থাকলে তুলতে হবে না, থাকলে তোলো। মায়েরা বেশি বাড়িতে কাজ করে তো, বাসন টাসন মাঝে হাতের জোর বেশি, ওই জন্য আগে তুলেছে। বাবাদেরকে বাড়িতে একটু কাজ করিও, দেখবে হাতের কাজ বাড়বে। দেখি বাবাদের হাতগুলো উঠুক। সবার উঠবে, বাকি রয়ে যাচ্ছে। তোলো তোলো তোলো, ব্যথা হবে না, তোলো। সবার উঠেছে, বাবা বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। কেমন এটা খাপ ছাড়া ব্যাপার হয়ে গেল, জমলো না। দেখি হাতগুলো তোলো না, দেখো একটু শব্দটা জোরেই হবে। সবাই বাবার একটু সহযোগী। আমা আমা, সত্যি কথা বলো তো, তোমাদের এখানে বাবারা খুব কিপটে, তাই না? হ্যাঁ, দেখেছো, আমি ঠিক ধরেছি। কিপটে কাদেরকে কিপটে বলে গো? যাদের থাকলে দেয় না তাদেরকে কিপটে বলে। বাবাদের হাত আছে তবুও তুলে না, এদের মতো কিপটে করতে পারছে। হরি বল দেখি তোলা। হ্যাঁ, এই তো বাবা। একটু জোরে গাইতে হবে। যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো, ঠিক ওই টেম্পার টানতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ মাইনা পুরো ভরিয়ে দিয়েছে, পুরো বৃন্দাবন তৈরি করে ফেলেছে। যাই হোক, আসুন মা আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনী যারা ছিল কানাই ও বলাই, কলিতে তারা এলো। কি হয়েছে? বৃন্দাবনের কানাই বলাই, কলিতে কারা? গৌরার নিতা। তো গৌর আর নিতাইয়ের মধ্যে সম্পর্কটা কি? দাদা ভাই। কে দাদা কে ভাই? নিতাই দাদা, গৌর ভাই। গৌর হরির দাদা নিতাই, নিতাই ন। তাহলে গৌর হরির দাদাকে, গৌর হরির দাদা যদি নিতাই নাই হয়ে থাকে, তাহলে গৌর নিতাই বলি কেন? কে নিতাই? কোথার থেকে এলো ছেলেটা? গৌর হরির নাম কি? গৌর হরির নাম কি গো? দেখো, গৌর, নিমাই, মহাপ্রভু, বহু নামে আমরা ডেকে থাকি। যতই আমরা নাম রাখি বাবা, বার্থ সার্টিফিকেটে তো একটা নামই থাকবে নাকি? না সেখানে সব নাম দেবে? তো গৌর হরির এরকম একটা নামকরণ করা হয়েছিল। কি নাম? কি নাম? শ্রী চৈতন্য মহাপ্রভু। তার কবে নাম হয়েছিল? 24 বছরে নাম হয়েছিল। হ্যাঁ, বিশ্বম্ভর। শচী ঠাকুরানীর পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী নাম রেখেছিল বিশ্বম্ভর। আর বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। তাহলে গৌর হরির দাদার নাম কি? বিশ্বরূপ। গৌর হরির দাদার নাম যদি বিশ্বরূপ হয়, তাহলে আমাদের বলা উচিত গৌর আর বিশ্বরূপ, বা বিশ্বম্ভর বিশ্বরূপ। নিতাই বলি কেন? বিশ্বরূপ নামের ছেলেটা গেল কোথায়? কেন খুঁজে পাওয়া যায় না? নিতাই এলো কোথার থেকে? কবে থেকে এলো? একই মায়ের গর্ভজাত সন্তান নয় গৌর নিতাই, তাহলে দাদা ভাই হলো কবে থেকে হলো? সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি। মহাজন বললেন, কিবা কলি ঘন তিমিরে আমার গোরাশল জগজানে কিবা কলি ঘোর
জাগা জানে কলি ঘোর আমার গোরা চলো আমাদের ধরম করম রহল দৌর আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম রহল দূর ধর্ম